নবজাগরণ সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের ইংরেজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা স্বরূপ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গুণীজন, সবাইকে নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা এমন একটা প্রেক্ষাপটে এই নবজাগরণ সংগঠনটা তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগের ফলস্বরূপ আমরা 2024 সালে সেপ্টেম্বর মাসে আমরা এই নবজাগরণ সংগঠনটা তৈরি করি। প্রথমত আমরা এইখানে যে কিছু যুবক আছে তাদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। করার পরে দেখলাম যে আসলে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কিছু করতে গেলে আগে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। সেই হিসাবে আমরা আমাদের এই সংগঠনের যে স্লোগানটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্লোগানটা এখানে আমরা রাখছি, আত্মনির্ভরশীলতাই সমাজ বদলের সোপান। তার মানে আমরা উপলব্ধি করেছি যে আমরা নিজে থেকেই যদি আত্মনির্ভরশীল না হই তাহলে সমাজকে দিতে পারবো না আমরা কিছুই। যার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েই, এই স্লোগানটাকে সামনে নিয়েই আমরা এই এলাকার যে খেটে খাওয়া মানুষ, এই এলাকার যে শিক্ষিত সমাজ, এই এলাকার যে যুব সমাজ, সবার সমন্বয়ে, শ্রেণী পেশার সব ধরনের মানুষের সমন্বয়ে আমরা এই সংগঠন করার অঙ্গীকার করি এবং এটাকে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি আমরা 1 সেপ্টেম্বর থেকে। তো আসলে আমরা আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডর ভিতর দিয়েই আমাদের এই সংগঠনটা পরিচালনা করার যে আমরা অঙ্গীকার করেছিলাম, সেই অঙ্গীকারের মাধ্যমেই আজকের যে আয়োজনটা, সেই আয়োজনের একটা মাইল ফলক। তার মানে আমরা যে স্বেচ্ছাসেবক যে মানসিকতা, সেই মানসিকতার ভেতর দিয়ে আমাদের এই সংগঠনের প্রথম যে উদ্যোগটা, সেই উদ্যোগটাই হচ্ছে আজকে আমরা উপলব্ধি করেছি যে এই এলাকার যেসব শীতার্থ লোকজন আছে, শীতকালের যারা কষ্ট পাচ্ছে, আমরা চেষ্টা করছি সেই শীতার্থ মানুষের এই সংগঠনের পক্ষ থেকে কিছুটা আমরা উপকারে আসার। তো আমরা এই যে সংগঠনটা দাঁড় করিয়েছি, এই সংগঠনের যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচির এই এলাকার সমস্ত সুধীমণ্ডলী যারা আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করছে, যারা উপস্থিত থেকে আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়ে, বিভিন্নভাবে আমাদের পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করছে, সেই যে সহযোগী লোকগুলো আছে, সেই যে অংশীজনগুলো আছে, তাদেরকে আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।